আজ ঘুম থেকে ফার্স্টেই যখন উঠেছি, উঠে দেখি ছোট ছোট বাচ্চারা পড়তে চলে এসেছে। না, এটা আমার স্টুডেন্ট নয়, এটা হলো আমার বোনের স্টুডেন্ট। আজকে ঘুম থেকে একটু বেলা করে উঠেছি, প্রায় 8টা মতো বাজে, তখন আজকে ঘুম থেকে উঠেছি। তো সেই সময় ঘুম থেকে উঠে মাকে দিয়ে দিলাম দুধ আর পাউরুটি। মা যেহেতু নরম খাবার খাবে, দাঁত তুলেছে, তাই এই যে মা পাশে শুয়ে রয়েছে এখনও। তো মা তো গরম খাবার খাবে না, তো সেই জন্য দেখো ঠান্ডা করতে দিয়েছি খাবারটাকে। চাটা কিন্তু আমার জন্য। তো সকালে জল খাবার খাওয়ার পরে আমি এখানে সবজি কাটতে বসে গেছি। আজ দুপুরে রান্না করবে বোন, তো ওর যাতে কোনো প্রবলেম না হয় তার জন্য আমি সবজিগুলোকে কেটে রেখে যাচ্ছি। তো আমি সবজি কাটার আগেই হাঁড়িতে কিন্তু সিদ্ধ ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে সবজিটাও কাটা হয়ে গেল আর আমার ভাতটাও কিন্তু এদিকে রান্না হয়ে গেল। তো আমার যেহেতু টিউশন পড়ানো ছিল, তো আলাদাভাবে আমাদের জন্য নর্মাল ভাত আর মায়ের জন্য ফ্যানে ভাত তো করার এত টাইম ছিল না, সেই জন্য সকালবেলাতে সবাই কিন্তু আমরা এই ফ্যানে ভাতটাই খেয়েছি। তো আমার পড়াতে যাওয়ার কথা ছিল 9:30টায়, কিন্তু নানা রকম কাজ করতে করতে আমার কিন্তু আজকে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 10:30টা মতো বেজে গেছে। আজকে হাঁটতে হাঁটতে পড়াতে যাচ্ছিলাম, আর এই দেখো রাস্তায় কিসের সাথে দেখা হয়ে গেল। বুঝতে পারলে কিছু? মানে এটাকে আমি প্রচণ্ড ভয় করি। মানে আমি ভূতকেও মনে হয় এত ভয় করি না যতটা আমি সাপকে ভয় করি। তো পড়াতে যেতে গিয়ে এর সঙ্গে দেখা হয়ে গেল। আমি আর হাঁটতেই পারছিলাম না, খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলাম। তারপরে যখন দেখলাম পুরো বাগানের মধ্যে ঢুকে গেল, তারপরে এগোলাম। তো এরপর চলে আসলাম টিউশন পড়াতে। যখন পড়াতে ঢুকেছি তখন কিন্তু আকাশটা পুরো পরিষ্কার ছিল। খানিকক্ষণের মধ্যেই দেখলাম আকাশটা পুরো কালো মেঘ করে এসছে আর একটা ঠান্ডা হাওয়া, বেশ ভালো লাগছিল। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই আকাশটা দেখতে এত ভালো লাগছিল। আমার ফোনের ক্যামেরাটা খুব একটা ভালো নয়, সেই জন্য কিন্তু খুব একটা ক্লিয়ার দেখাতে পাচ্ছি না, তবে সামনে থেকে না খুবই সুন্দর লাগছিল দেখতে। তো আকাশটাকে দেখে তোমাদের কেমন মনে হচ্ছে যে এখনই হয়তো বৃষ্টি চলে আসতে পারে? কিন্তু কিচ্ছু হয়নি, বৃষ্টির বও হয়নি, জানো তো, কিছুই হয়নি, জাস্ট ঝোড়ো হাওয়া দিয়েছে। তো আমি খানিকক্ষণ এটার ভিডিও করলাম, করে আবার ঘরের মধ্যে পড়াতে চলে আসলাম। পড়ানো হয়ে গেছে, তো আমি তো বাড়িতে ফিরবো, আমি গেটের বাইরেও চলে গেছি। কাকিমা আবার আমাকে জোর করে ডেকে দেখো আবার এসব খেতে দিল। আসলে আজকে আমি পড়াতে গেছিলাম 11টার দিকে, তো বাড়িতে যখন ফিরছিলাম তখন 1টা মতো বেজে গেছে, দুপুর টাইম। তো কাকিমাদের বাড়িতেও আজকে মাংস হয়েছিল, তো সেই জন্য দেখো ভাত আর মাংস আমাকে খাইয়ে একেবারে পাঠিয়ে দিয়েছে। বাড়িতে এসে তারপর স্নান করে নিয়েছি, এবার দুপুরবেলায় পুজো দেওয়ার পালা। তো এখন আমি তুলসী গাছে জল দিয়ে নিচ্ছি। আজকে ঠাকুর ঘরে ঢুকে দেখি এই লিচুগুলো রাখা রয়েছে, মানে বাবা গাছ থেকে লিচুগুলোকে পেরেছে। তো আমি তো ভাবলাম লিচুগুলোকে হয়তো খাওয়াও যাবে না, তেমন একটা দেখো ওপরে কিন্তু পাকেনি, এখনও সাদা সাদা রয়েছে। তো আমি গাছের ফলগুলোকে দিয়েই আমি পুজো দিলাম। দেখো গাছের সবেদা আর গাছের লিচু। পুজো দেওয়ার পরে প্রসাদটা তোলার আগে আমি একটু বাইরে বসেছিলাম। তো দেখো চারিদিকে কত সুন্দর ফুল হয়ে রয়েছে। এই সময়টা না মানে চারিদিকে টগর ফুল সাদা হয়ে ফুটে থাকে, খুব ভালো লাগে, এত ভালো লাগে কি বলবো। তো আমি আজকে গাছ থেকে সব ফুল তুলিনি, দেখো গাছে কিন্তু এখনও ফুল রয়েছে, প্রচুর ফুল রয়েছে, আজকে একটু অল্প তুলেছি। আর এদিকে দেখো বাবা গাছ থেকে এই কলার কাঁদিটা পেরেছিল। আসলে এই কলাগুলোতে না সবে পাক ধরেছে, আর একটু পাকলেই বাদুড়ে খেয়ে নেয়, তো সেই জন্য বাবা কাঁচাতেই পেরে আনে, এগুলোকে কার্বাইড দিয়ে মানে পাকানো হবে। তো দেখো এটা দেখো, এই যে একটু পেকেছে, যেই না পাক ধরেছে অমনি দেখো খাওয়া শুরু করে দিয়েছে। তো এবার প্রসাদটা তুলে নিয়ে আসলাম। তো এই যে গাছের লিচু, গাছের সবেদা, তো এটাকে খাবো। তো ভাবছিলাম লিচুগুলো কেমন হবে কি না হবে, কিন্তু আজকে লিচুগুলো না বেশ মিষ্টি ছিল। যেহেতু স্টুডেন্টের বাড়ি থেকে খেয়ে এসেছিলাম, তো খিদে ছিল না, তো ভেবেছিলাম লিচুটা আর সবেদাটা খাবো দুপুরে। তো মা আবার বললো যে না একটু দই খেতে, তো সেই জন্য দইটাও নিয়ে নিয়েছি ওর সাথে।
তাহলে কি পেটটা একটু ভরা ভরা থাকবে। আসলে আমার খিদে ছিল না, মায়ের জোর করাতেই একটু নেওয়া, নাহলে নাকি দুপুরবেলা পুরো না খেয়ে থাকবো এটার জন্য। তো খাওয়ার পরে সৃজনদের বাড়ি মানে পাশের বাড়িতে আমি গেছিলাম জামরুল কুড়াতে। তো সৃজন দেখি ওদের ঘরের থেকে আবার কিছু জামরুল আমাকে এনে দিল। ওর বাবা নাকি আজকে আবার পেরেছে কয়েকটা জামরুল, তো তার থেকে দেখো কিছুটা এনে দিল। তো আমার হাতে তো আর জায়গা নেই, তো তার জন্য দেখো এইভাবে আমাকে আনতে হচ্ছে। কি নাকি হ্যাঁ মানে কিচ্ছু বোঝে না। তো আমি ওকে পড়াতে এসেছি আর ওর মা ওকে মারার জন্য এই লাঠিটা দিয়েছে। মানে কতটা বিরক্ত করে ওরা বাড়িতে, যে যার জন্য একটা আমাকে মারার জন্য লাঠি দিয়েছে। মারবো ধরে, দুষ্টু কথা। তো সন্ধেবেলা আমার পড়ানো ছিল, আমি তো পড়াতে এসেছি সোনাশ্রীকে। তো এই সময় দেখি আবার ঝড় উঠেছে, অনেকটা ঝোড়ো হাওয়া দিচ্ছিল। আমার তো গায়ে কাটা দিচ্ছিল, মানে এত ঠান্ডা লাগছিল, গায়ের লোমগুলো খারাপ হয়ে উঠছিল। তারপর সামান্য একটু বৃষ্টি হয়েছে, তারপর থেমে গেছে। আর বাড়ি ফিরে যখন আমি তুতুনকে ডাকছি, তুতুন দেখো এদিকে পাগলামি শুরু করে দিয়েছে। একটা চার্জারের তার ধরে সমানে টানাটানি করছে, মানে এটাই ওর খেলা। তো এই সব দেখতে দেখতে আমাদের সময় কেটে যায়, আর খুব ভালো লাগে ওদের সাথে আমার সময় কাটাতে। তো তোমাদের সাথে একটা ছোট্ট মুহূর্ত শেয়ার করলাম যে ওরা কী করে। তো বন্ধুরা আজকের মতো কিন্তু আমি ব্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার পাশে আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।